একটি প্রাচীন অভিশপ্ত মূর্তি যা হাজার বছর ধরে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে। সুধাংশুর জীবনে নিয়ে আসে ভয় এবং অশান্তি। শেষ পর্যন্ত কীভাবে সেই অভিশাপ মুক্তি পায় এবং সুধাংশুর জীবনে পরিবর্তন আনে, দেখুন ওই ভয়ঙ্কর কাহিনী যেখানে প্রতিশোধ, আতঙ্ক এবং রহস্যের মুখোমুখি হতে হবে। শীতের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় কলকাতার আর্কিওলজিস্ট সুধাংশু ঘোষাল একটি পুরনো দুর্গ ধ্বংসাবশেষ থেকে একটি রহস্যময় মূর্তি উদ্ধার করেন। মূর্তিটি কালো পাথরের তৈরি এবং তার মুখের আকৃতি ছিল গভীর রহস্যময়। সুধাংশু ধারণা ছিল এটি মুঘল আমলের একটি প্রাচীন মূর্তি যা আধ্যাত্মিক শক্তি বহন করতে পারে। তবে তিনি জানতেন না এই মূর্তিটি আসলে একটি অমঙ্গলের চিহ্ন। মূর্তিটি শহরে নিয়ে আসার পর থেকেই সুধাংশুর জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। প্রথমে ছোট ছোট জিনিসপত্র হারানো বা স্থান পরিবর্তনের মতো ছিল, কিন্তু ধীরে ধীরে সে দেখতে শুরু করে বাড়ির প্রতিটি কোণে যেন একটি ছায়ামূর্তি ঢেকে যাচ্ছে। মূর্তিটির সামনে দাঁড়ালে তার শরীর ভারী হয়ে আসছে আর তার কানে এক অদ্ভুত ফিসফিসানি শোনা যায়। সুধাংশু বিষয়টা প্রথমে গুরুত্ব দেয়নি। তিনি মূর্তিটিকে একটি কাঁচের শোকেসের মধ্যে সাজিয়ে রাখেন এবং গবেষণা করতে শুরু করেন। কিন্তু যতই তিনি মূর্তিটি নিয়ে গবেষণা করেন, ততই তার মনে ভয় এবং উদ্বেগ বাড়তে থাকে। তিনি লক্ষ্য করেন মূর্তিটির চোখ দুটি যেন তাকে সবসময় অনুসরণ করছে যেখানেই তিনি যান। এক রাতে মূর্তির সামনে কাজ করতে করতে সুধাংশু হঠাৎ ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি একটি স্বপ্ন দেখেন। এক অন্ধকার ঘরে তিনি বন্দী এবং তার চারপাশে অসংখ্য অদৃশ্য মূর্তি ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখের থেকে আগুনের মতো তীব্র আলো বের হচ্ছে এবং সুধাংশু বুঝতে পারছে না তিনি কীভাবে এই মূর্তির অভিশাপ থেকে মুক্তি পাবেন। সুধাংশু বুঝতে পারেন মূর্তিটি শুধু একটি প্রাচীন শিল্পকর্ম নয়, এটি একটি অভিশপ্ত প্রতিমা। মূর্তির ইতিহাসের সম্পর্কে তিনি যখন আরও খোঁজ করতে লাগেন, তখন তিনি জানতে পারেন এটি এক সময় এক অত্যাচারী সম্রাটের অধীনে ছিল। সেই সম্রাট মূর্তি ব্যবহার করে কালো জাদু করত এবং তার রাজ্যে ভয়ানক অভিশাপ ডেকে আনে। তার মৃত্যুর পর থেকেই মূর্তিটি নিখোঁজ হয়ে যায় এবং অনেকে বিশ্বাস করতেন যে এটি যে বাড়িতে থাকবে সেই বাড়ির উপর অভিশাপ নেমে আসবে। এই তথ্য জানার পরে সুধাংশু ভয় পেয়ে তিনি মূর্তিটি ফিরিয়ে দেওয়ার কথা ভাবেন, কিন্তু তার আগেই মূর্তিটির প্রেত রূপ তার জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে। প্রতিদিন রাতে নির্দিষ্ট সময় তিনি দেখতে পান মূর্তিটি তার জায়গা থেকে সরছে, যেন সেটি জীবন্ত হয়ে উঠেছে। তার আশেপাশে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায় যা ধীরে ধীরে তাকে ঘিরে ধরে। সুধাংশু বুঝতে পারেন তার জীবন এখন সেই মূর্তির নিয়ন্ত্রণে চলে গেছে। তার বন্ধু এবং সহকর্মী রঞ্জিতের পরামর্শে তিনি একটি তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন, যিনি জানতেন কিভাবে আত্মা নিয়ন্ত্রণ করা যায়। তান্ত্রিক বললেন মূর্তিটি শুধু অভিশপ্ত নয়, এটি একটি প্রাচীন আত্মাবাহক যা শতাব্দী ধরে প্রতিশোধের আগুনে জ্বলছে। আত্মাটির প্রতিশোধ না হওয়া পর্যন্ত এটি মুক্তি হবে না এবং যে কেউ মূর্তির কাছে আসবে সে ধ্বংস হয়ে যাবে। তান্ত্রিকের নির্দেশে সুধাংশু মূর্তিটিকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায়, যেখানে তন্ত্র সাধনা করে আত্মাটিকে মুক্তি করা হবে। তান্ত্রিক বলেন এই আত্মাটি অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর, যা শুধুমাত্র মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সুধাংশু মনে তখন ভয় এবং উত্তেজনা মিশ্রিত অনুভূতি। সন্ধ্যার শেষে সুধাংশু এবং তান্ত্রিক মূর্তির সামনে বসে তন্ত্রমন্ত্রের মাধ্যমে আত্মাকে জাগিয়ে তোলে। চারপাশে বাতাস ভারী হয়ে আসে, মাটির নিচ থেকে উঠে আসে প্রচণ্ড গর্জন। হঠাৎ মূর্তিটির মুখের আকৃতি পরিবর্তন ঘটে, এটি জীবন্ত হয়ে চিৎকার করে ওঠে। মূর্তির ভিতরে থেকে একটা অদৃশ্য শক্তি বের হয়ে আসে যা সরাসরি তান্ত্রিকের উপরে আক্রমণ করে। তান্ত্রিক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। সুধাংশু আতঙ্কে হতবাক হয়ে পড়ে। তার চোখের সামনে সেই আত্মাটি এক ছায়ামূর্তির আকারে রূপান্তরিত হয় এবং সুধাংশুর দিকে এগিয়ে আসে। সে বুঝতে পারে তার জীবনে এখন বিপদের মধ্যে, কিন্তু হঠাৎ করে তার মনে হয় মূর্তিটির ভিতরে আত্মা যেন তাকে কিছু বলতে চাইছে, একটি অসমাপ্ত কাজ যা তাকে সমাধান করতে হবে। আত্মার কথা শুনে সুধাংশু বুঝতে পারেন এই আত্মাটি এক সময় একটি সাধারণ মানুষ ছিল যে অত্যাচারী সম্রাটের দ্বারা নির্যাতিত হয়েছিল। সেই সম্রাট তাকে হত্যা করে তার আত্মাকে মূর্তির মধ্যে বন্দি করে রাখে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এই আত্মাটি বহু বছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল। সুধাংশুর প্রতিজ্ঞা করে সে এই আত্মার প্রতিশোধের পথে সাহায্য করবে। সুধাংশু একটি প্রাচীন কাহিনীর সাহায্যে জানতে পারেন সেই
অত্যাচারী সম্রাটের একটা গোপন সমাধি রয়েছে, যেখানে তার সমস্ত অপরাধের প্রমাণ রাখা আছে। সুধাংশু সিদ্ধান্ত নেয় সেই সমাধি খুঁজে বের করবেন এবং আত্মাটির প্রতিশোধে সম্পূর্ণ করবে। অনেক কষ্টে সুধাংশু সেই সমাধি খুঁজে পান এবং সেখানে একটি পুরনো পুঁথি খুঁজে পায়, যেখানে সম্রাটের কুকর্মের বিবরণ লেখা ছিল। সুধাংশু সেই পুঁথিটি প্রকাশ্যে নিয়ে আসে এবং সম্রাটের কুকর্মকে সবার সামনে তুলে ধরে। আত্মাটি তখন শান্তি হয়ে যায় এবং মূর্তির অভিশাপ শেষ হয়। সুধাংশু যখন মূর্তিটিকে আবার তার মূল স্থানে ফিরিয়ে দিতে আসেন, তখন তার মনে হয় সমস্ত অন্ধকার তার জীবন থেকে সরে গেছে, আত্মাটি এখন মুক্ত এবং তার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। কিন্তু সুধাংশু মনে এক অদ্ভুত অনুভূতি থেকে যায়, যদি সেই আত্মাটি কখনো ফিরে আসে, যদি আবার কোনো নতুন প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। গল্পের শেষে একটা ইঙ্গিত দেওয়া হয় যে মূর্তিটির অভিশাপ হয়তো চিরতরে শেষ হয়নি, কারণ সুধাংশুর মনে মাঝে মধ্যে সেই প্রেতাত্মার উপস্থিতি অনুভব হতে থাকে। হয়তো প্রতিশোধের আগুন কখনো পুরোপুরি নিভে না, শুধু সময়ের অপেক্ষা থাকে তার নতুনভাবে আবির্ভাব হওয়ার জন্য। এইখানে এই গল্পটি শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন গল্পের সঙ্গে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভৌতিক গল্প পেতে সঙ্গে থাকুন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শেষ পর্যন্ত গল্পটা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।